এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ ইচ্ছামতো ভোট দিয়েছে। জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। ধমকায় পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। দেখেন, বিশ্বাস দিতে হবে। আমরা ভুলে নিই সেই সব কথা, ভুলতে পারি না। বন্ধুগণ, এই অবস্থার উপরে দাঁড়িয়ে আসছে এখানে আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুট করে নিয়ে চলে গেছে, লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের কথা, কি মনে আছে? ভোট দিতে পারছিলেন? আগে রাইগত ভোট হয়ে গেছে না, ঠিক কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জোর করে, ঠিক কিনা? সেই নির্বাচনটা এবার হলো না। এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ ইচ্ছামতো ভোট দিয়েছে, তাই তো? এই নির্বাচনে জনগণ কার উপর আস্থা রেখেছে? বিএনপির উপর আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের উপরে আস্থা রেখেছে, তাই না? ঠিক কিনা? এবং 2/3 বেশি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 213টা আসনে, তাই না? একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল, মনে হচ্ছে বিএনপি নাই, তারেক রহমান নাই, মুই হারে গেছ, ওইরকম একটা আচরণ সৃষ্টি করছিল না। আল্লাহ কি অশেষ রহমত দেখেন যে মানুষ ভাবে এক হয় আরেক, এই ভোটে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি আগের চেয়ে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন করতে হবে।